তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা নিশ্চয়ই সবাই ক্রোম ব্রাউজার ইউজ করি, কিন্তু ক্রোম ব্রাউজার ইউজ করার ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ক্রোম ব্রাউজারের ভেতরের অপশানে কিছু কিছু এমন কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের বহুত কিন্তু সমস্যা সৃষ্টি করছে। কীরকম সমস্যা সৃষ্টি করছে, তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে বলে দিই কী কী সমস্যা সৃষ্টি করছে না না করছে। আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কোথায় কী হচ্ছে না করছে। এই জন্য আমাকে কী করতে হবে বন্ধুরা, ফার্স্ট আমাকে কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি এখানে চলে আসবো কি থ্রি ডটে আসার পর আমার যে সেটিংস আছে, যে সেটিংস ক্রোম ব্রাউজারে যে সেটিংস আছে, যে সেটিংসের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখানে দেখুন সাইড সেটিংস বলে একটা কিন্তু অপশান সবারই থাকে। এখন আমি চলে আসবো। এখান থেকে দেখুন একটা ক্যামেরা অপশান আছে আর একটা মাইক্রোফোন অপশান আছে। এখন আপনাদের কিছু বলার আছে। দেখবেন ক্যামেরা অপশানের সাহায্যে কী হচ্ছে, এমন কিছু থার্ড পার্টি অ্যাপস আছে যেগুলো আমাদের ক্রোম ব্রাউজার রিলেটেড, আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে গেঁথে আছে। সেই সব থার্ড পার্টি অ্যাপসগুলো কী করছে বা সাইটগুলো কী করছে, আমাদের হঠাৎ হঠাৎ যে ক্যামেরা আছে, ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা অন করে দিচ্ছে, প্লাস ব্যাক ক্যামেরা অন করে দিচ্ছে। ওরা যতটা সম্ভব পাচ্ছে ততটাও আপনার কিন্তু ডাটাটাকে চুরি করে নিচ্ছে। আর প্লাস মাইক্রোফোনটা কী করছে, মাইক্রোফোনের সাহায্যে কী করছে না, ওরা হঠাৎ করে আপনার মাইক্রোফোনটাকে অন করে দিচ্ছে। আপনি যেসব কথাগুলো শুনছেন সেই সব কথাগুলোরই আপনার কিন্তু বিজ্ঞাপন আকারে আপনার চলে আসছে। আমি কিন্তু এর আগে অনেক ভিডিও আপলোড করেছি এইসব রিলেটেড, যে আপনি মাইক্রোফোন থেকে সাবধানে থাকবেন, এইসব অপশানগুলো আপনারা এনাবেল করবেন না, তাহলে কিন্তু আপনার সেই রিলেটেডই দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার কিন্তু বিজ্ঞাপন চলে আসে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি যে কথাটা এখন বলছেন দেখবেন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করছেন বা বাড়িতে আলোচনা করছেন কোনো কিছু কিনবো বলে, বা কোনো কিছু রিলেটেড আলোচনা করছেন, এই জায়গায় ঘুরতে যাবেন, সেই সব জিনিসগুলো কিন্তু আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যেই বা বিকেল টাইমে দেখবেন আপনারা ওই সব বিজ্ঞাপনগুলো আপনার কিন্তু মোবাইলে ভেসে উঠছে। আপনারা এটাকে একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি মূল ভিডিওতে চলে আসি। দেখুন ক্যামেরাটা এখানে অপশানটাতে এসে দেখুন এখানে কিন্তু আমার দেখুন কিছুগুলো দেখুন সাইট কিন্তু আমার ক্যামেরা কিন্তু কিছুগুলো সাইট কিন্তু ও নিজের জায়গায় কিন্তু দেখুন সেভ করে নিয়েছে, এলাও করে নিয়েছে। দেখুন আপনারা নিচে দেখতে পাচ্ছেন, দেখুন এলাও করে নিয়েছে। এটাকে আপনাকে ক্যামেরা অপশানটাকে এরকম করে আপনাকে অফ করে দিতে হবে। যাতে এই সব অপশানগুলো, এই সব সেটিংস, এই সব আমার যে সাইটগুলো আছে সেই সাইটগুলোকে যাতে আপনার মানে কী বলবো, ক্যামেরাটা যেন অ্যাক্সেস করতে না পারে, এরকম করে আপনাকে এরকম করে সাইটগুলোকে সব ব্লক করে দিতে। দেখুন এরকম ব্লক করলে দেখুন সব চলে যাচ্ছে। দেখুন এরকম করে আপনাদেরকে কিন্তু ব্লক করে দিতে হবে। ব্লক করে এটাকে অফ করে দিতে হবে। তাহলে কী হবে, ক্যামেরার অ্যাক্সেস কিন্তু কেউ পাবে না আপনি ছাড়া। আপনি যখন চাইবেন তখনই কিন্তু ক্যামেরার অ্যাকশন দিতে পারবেন। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যে অ্যাপসগুলো আপনার যখন যেটা দরকার সেটা কিন্তু আপনার কাছ থেকে অটোমেটিক পারমিশন কিন্তু নিয়ে নেবে। আপনাকে কিন্তু সেটা বলতে পারেন, যখনই আপনি ওই অ্যাপসটা ইউজ করবেন তখনই কিন্তু সেই পারমিশনটাও অটোমেটিকই নিয়ে নেবে। আপনাকে কিন্তু সেটা বলতে হবে। ওই জন্য আমরা যেসব অপশনগুলো আপনাকে কথা বলবো সেই অপশনগুলো কিন্তু আপনারা অফ করে রাখলে আপনাদেরই নিজের আখেরই প্রবলেম হবে, মানে সমস্যা আপনারাই পড়বেন। আমরা যদি কথা না শোনেন তাহলে কিন্তু আপনাদের নিজেরই সমস্যা হবে। পরে আপনার বিপদে বলবেন যে দাদা আমাকে কিছু বললেন না, আপনার ভিডিও আমি দেখি সবসময়, আপনার আপডেট দেখি, কিন্তু আপনারা কিছু বললেন না। আমি ওই জন্যই বলছি এইসব আমি যে অপশনগুলো আপনাদেরকে দেখাবো সেই অপশনগুলো কিন্তু আপনারা ভেবে চিন্তে ইয়েস করবেন, নাহলে নো করুন। আপনারা যেটা চাহিদা সেটা করবেন। এখান থেকে আমি বেরিয়ে যাওয়ার পর মাইক্রোফোনের ক্ষেত্রেও সেরকম দেখুন আমার মাইক্রোফোনটা অন করা আছে, এরকম করে আপনাকে এটাকেও কিন্তু অফ করে দিতে হবে। অফ না করলে কী হবে, আপনাদেরকে আগেই বললাম যে আপনি যে রিলেটেড কথাবার্তা বলছেন সেগুলো সব ক্রোম ব্রাউজার অন্য থার্ড পার্টি অ্যাপসকে বিক্রি করে দিচ্ছে, বা কোথাও কিছু একটা করছে ওরা ভিতরের ব্যাপার, আমরা সেটা বলতে পারছি না। কী হচ্ছে না, সেই রিলেটেড আপনি বিজ্ঞাপন কিন্তু আপনার মোবাইলে ভেসে উঠছে, আপনি যখন কোনো সার্চ করছেন সেখানে ভেসে উঠছে। ঠিক আছে, এটা হয়ে গেল। আরেকটা জিনিস আছে, আরেকটা নিচে চলে আসবেন। এখানে দেখবেন কী আছে না, পপ আপ বলে একটা দেখুন অপশান আছে। দেখুন থার্ড পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আরেকটা অপশান আমাদের কিন্তু আছে, দেখুন পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট আর প্লাস থার্ড পার্টি কুকিজ। এগুলোর কাজটা কি, পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট মানে এটার কাজটা কি, মানে দেখুন আপনার কোনো ভিডিও দেখছেন বা কোনো কিছু গান শুনছেন, তখন দেখবে একটা পপ আপ, একটা ওই মানে ওই পেজটার উপরে দেখবেন একটা, বা ওই অ্যাপসটার উপরে একটা দেখুন পপ আপ হঠাৎ করে আপনার চলে আসে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, কোনো একটা সাইট খুললেন, কোনো গান শুনছেন সাইটের মধ্যে, সাইট থেকে দেখবেন একটা উইন্ডো, ছোটো মতন একটা উইন্ডো চলে এলো। ওই উইন্ডোর মধ্যে আপনারা দেখবেন কোনো একটা নোটিফিকেশন পাচ্ছেন বা কোনো অ্যাড পাচ্ছেন, নানা রকম অপশনগুলো আপনারা কিন্তু পাচ্ছেন। এখান থেকে আপনি কিন্তু পপ আপ রিডাইরেক্ট বলে যে অপশন আসবেন, এই অপশনটা দেখুন আপনাকে অফ করে দিতে হবে। দেখুন আমার এটা অন করা আছে কেন, আমি প্যান রিলেটেড অনেক কাজ করি, প্যান রিলেটেড বা প্যান অ্যাকাউন্ট তৈরি করি বা নতুন প্যান করি, প্যান সংশোধন করি। ওই জন্য আমার কিন্তু এই অপশানটা কিন্তু অন করা আছে। প্যান কার্ডের এই সাইটটা কিন্তু আমার এখান থেকে শো করছে, ওই জন্য আমি এটাকে অন করে রেখেছি। আমি আরও ভিডিও অনেকবার দিয়েছি এই রিলেটেড, আপনারা দেখে নেবেন। এই ভিডিওটা যদি না দেখে, ওই ভিডিওগুলো যদি না দেখেন, ওখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে, কি কোথায় কী হচ্ছে না। এটা একটু শর্টকাটা বলছি, ওখানে কিন্তু পুরো ডিটেলস আপনাদের দেওয়া আছে। এবং এটা কিন্তু আমরা অন করা আছে, আমি এটা অন করেছি, ওই জন্যই আমি প্যান রিলেটেড কাজ করি। নাহলে কিন্তু এটা সমস্যা হয়ে যায়, মানে এখান থেকে রিডাইরেক্ট হয়ে প্যান কার্ডের সাইটে ঢোকে না।
ওই জন্যই আমি এটাকে অফ করিনি, এটাকে অন করে গেছি। আপনাদের ক্ষেত্রে আপনি যদি নর্মাল ইউজার হন, আপনি কোনো কিছু বিজনেস না করেন বা আপনি শুধুমাত্র মোবাইল চালান, গান শুনেন বা নানা রকম এসব করেন, তাহলে কিন্তু আপনাকে এই অপশানটা কিন্তু অফ করে রেখে দিতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল। একটা থার্ড পার্টি কুকিজ বলে একটা অপশন আছে। থার্ড পার্টি কুকিজের কাজটা কি? থার্ড পার্টি কুকিজ দেখুন এখানে আমার অল থার্ড পার্টি কুকিজ এলাও করা আছে। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে আপনাকে ব্লক থার্ড পার্টি কুকিজ ইনকগনিটো মোড এটাকে অপশনটাকে আপনাকে 2 নম্বর অপশনটা কিন্তু অন করতে হবে। আমার থার্ড পার্টি কুকিজের দরকার আছে, আমি বললাম যে আমি এইসব রিলেটেড কাজ করি, ওই জন্য আমার এটা দরকার আছে, নাহলে আমার অনেক সমস্যায় পড়ে যাবো, ওই জন্য আমাকে এটা অন করে রাখতে হচ্ছে। ওই জন্য আপনাকে কিন্তু আপনি যদি নর্মাল ইউজার হন, আপনি যদি কোনো কিছু কাজ না করেন, তাহলে আপনাকে 2 নম্বর অপশনটা কিন্তু আমাকে মাস্ট করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার অনেক সমস্যায় পড়বেন। কীরকম সমস্যা পড়ে আপনার কিন্তু আগে ভিডিও দেওয়া আছে এই রিলেটেড, এইটা একটু বলতে গেলে একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার এই রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে আমার প্লে লিস্টে, আপনারা ওখান থেকে গিয়ে আপনি সার্চ করে দেবেন, তাহলে কিন্তু কুকিজ সম্বন্ধে আপনারা অটোমেটিক একটা মানে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে, যে আপনার কী কাজ হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই কিছুগুলো সেটিংস আমরা বলতে পারি আমাদের ক্রোম ব্রাউজার সম্বন্ধে। আপনারা যদি ক্রোম ব্রাউজার সত্যি ইউজ করেন, সত্যি আমি জানি যে এই যে ক্রোম ব্রাউজার একটা খুবই ভালো একটা মানে অ্যাপস বলতে পারি, এখান থেকে অনেক কিছু কাজ হয়, কিন্তু এইসব জিনিসগুলো আপনাকে কিন্তু একটু মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনার ক্রোম ব্রাউজার যত বেশি ইউজ করেন আর কিছু সমস্যাই আপনারা করবেন না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের এই ভিডিওটা কতটা কাজে লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল ভিডিওগুলো আমি সবসময় আনতে পারি। তো বন্ধু আজকে এখানেই রাখছি ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।